জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত লিটনের ব্যাটিংয়ে হতাশ নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ নিয়ে নেই বড় স্বপ্ন, অধিনায়ক ও কোচের সঙ্গে লম্বা বৈঠক সভাপতির। ইনজুরিতে আরও একটা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তাসকিন। বিপাকে ক্রিকেট বোর্ড, দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসার পরিকল্পনা। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উচ্ছ্বাস ফুটবল ফেডারেশনে। প্রতিবন্ধকতার মাঝেও মাধ্যমিকের গণ্ডি পেরোলেন ক্যাম্পে থাকা ৬ নারী ফুটবলার। জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত লিটনের ব্যাটিং দেখে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন বিশ্বকাপে দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন না বোর্ড সভাপতি, তবে প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ তানজিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে। বিশ্বকাপে তাসকিনকে না পাওয়া গেলে সেটাও বড় ধাক্কা হবে দলের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর অধিনায়ক ও কোচের সঙ্গে দীর্ঘ সময় বৈঠকও করেন বিসিবি বস। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। শান্ত লিটন কবে কিভাবে রানে ফিরবে এ যেন কোটি টাকার প্রশ্ন। কোনো দাওয়াই কাজে লাগছে না, শেষ পর্যন্ত তাই দোয়াই ভরসা। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে দলের দুই অভিজ্ঞ ক্যাম্পেইনারের অফ ফর্ম সংশ্লিষ্ট সবারই চিন্তা বাড়িয়েছে। টপ অর্ডারের ব্যর্থতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলকে ভুগতে হয়েছে। ফরম্যাট ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে ড্রেসিং রুমে স্বস্তি নেই, সেটা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর কোচ অধিনায়কের সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট করেছেন দীর্ঘ বৈঠক। ফরম্যাটটা টি-20 বলেই হয়তো এই বিশ্বকাপ নিয়ে বিসিবিরও নেই কোনো উচ্চাশা। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। টি-20-তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে। সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে, একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি। এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। তানজিদ, মাহমুদুল্লাহ, জাকেরদের ফর্ম কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে তাসকিনের ইনজুরি। এই পেসারের চোট কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে দলকেও। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটাই ভালো হয়নি। বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই ক্যাপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে আরও একটা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-তে মাঠে নামার আগে মাংসপেশিতে চোট অনুভব করায় চিকিৎসকের দ্বারস্থ হন টাইগার পেসার। করান এক্স-রে ও এমআরআই। রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে তার বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত। এই পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে তাকে দেখানো হবে বিশেষজ্ঞ চিকিৎসক। আমি অনেক ভাগ্যবান। মুখে স্বীকার না করলেও তাসকিনকে দুর্ভাগা বলতেই হয়। ক্যারিয়ারের মধ্য গগনে বারবার বাধা হয়ে এসেছে ইনজুরি। দুর্দান্ত ছন্দে থাকলেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আবারও ইনজুরি শঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে চোট, এরপর শেষ টি-20-র আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছু নয়, কিন্তু পরে জানা গেল সাইড স্ট্রেইন অর্থাৎ মাংসপেশিতে চোট। সেটা কতটা গুরুতর তা জানা যাবে রিপোর্ট হাতে পাওয়ার পরেই। আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের রিপোর্টটা পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব। দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো যে যদি এক্সপেরাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। শেষ ম্যাচে খেলা না হলেও 8 উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে পুরস্কারটা নেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। তার হয়ে চেক ট্রফি গ্রহণ করেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
এর আগে তাসকিনকে ছুটতে হয়েছে ডাক্তারের চেম্বারে, যেতে হয়েছে এক্স-রে আর এমআরআই এর মধ্য দিয়ে। অবশ্য গোটা কেরিয়ার জুড়েই তো এর সঙ্গে সখ্যতা ঢাকা এক্সপ্রেসের। ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019-এর বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছে তাকে, যে কারণে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজও। তবুও ভাগ্যকে মেনে নিয়েছেন তাসকিন। ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাবে। হ্যাঁ, এখনো বলা যাইতেছে না, 50-50। বিপিএল দিয়ে চলতি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে টানা ম্যাচে তাসকিন আহমেদ। প্রশ্ন উঠেছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও। শেষ পর্যন্ত তাসকিনকে পাওয়া না গেলে কি হবে? উত্তরে বিসিবির এক ঊর্ধ্বতন কর্তা শুধু বলেছেন বিগ লস। এই বোধয়টা আগে হলেই হয়তো এড়ানো যেত বর্তমান পরিস্থিতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তাসকিনের ইনজুরিতে বিশ্বকাপ দল নিয়ে নতুন গুঞ্জন। 2 পেস বোলিং অলরাউন্ডার, 4 পেসার, 1 স্পিনার, 2 স্পিনিং অলরাউন্ডার আর 6 জেনুইন ব্যাটসম্যানে মিলতে পারে বিশ্বকাপ ক্রিকেটে। ইনজুরি সংখ্যা থাকলেও 15 সদস্যের বহরে জায়গা মিলছে তাসকিনের। অফ ফর্মে থাকলেও ওপেনিং স্লটে নিশ্চিত লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে দীর্ঘ সময় অনুশীলন করেছেন এলকেডি। নিজেকে হারিয়ে খোঁজা সাকিব আল হাসানও। স্বপ্নের বিশ্বকাপ দলে এই 15 জন থেকে নাম কাটা যাচ্ছে কার, কিংবা কেই বা থাকছেন। লিটন ছুটছেন, বাকি 2 সঙ্গী তানজিম সাকিব আর তানভীর। এমন দৃশ্য জিম্বাবুয়ের বিপক্ষে 5ম টি20 শেষে। সেন্টার উইকেটে সাকিবের সাবলীল ব্যাটিং, দূর থেকেও 2 নির্বাচকের অপলক দর্শন। গেল বছর দুয়েকের বেশি সংক্ষিপ্ত সংস্করণে 50-র দেখা না পাওয়া সাকিবের ব্যাট টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ। শেষ টি20তে জিম্বাবুয়ের বিপক্ষে অমন 8 উইকেটের গাজালানো হারের পর গোটা দল যখন ড্রেসিং রুমে, তখন মিরপুরের সেন্টার উইকেটে দীর্ঘ সময় একলা ব্যাটে শান দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হলে হাসতে হবে সাকিবের ব্যাট। সাম্প্রতিক সময়ে কিছুটা ব্যাট প্যাচে থাকা মিস্টার 75 খুঁজে পাবেন তো চেনা ছন্দ। কেমন হবে টাইগারদের বিশ্বকাপ বহর? সব উত্তরই মিলবে আনুষ্ঠানিক দল ঘোষণার পর। প্রশ্ন তবে, কোন 15 জন ধরবেন বিশ্বকাপের বিমান? ব্যাট প্যাচ আর সমালোচনায় জর্জরিত এলকেডির সুযোগ মিলছে আরও এক দফা। নির্বাচকদের মন গলাতে পেরেছেন জুনিয়র তামিমও। অধিনায়ক হিসেবে শান্ত, অটো চয়েস। তাওহিদ হৃদয় মিডল অর্ডারের বড় ভরসা। বাংলাদেশের জার্সিতে নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে প্রস্তুত এই ডানহাতি। আছেন জাকের আলী অনিকও। ম্যাচের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিজ রুমে ডেকে নিয়েছিলেন বিসিবি সভাপতি, যেখানে ছিলেন প্রধান নির্বাচক, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ও বোর্ডের 3 প্রভাবশালী পরিচালক। প্রায় মিনিট 20-এর এই সভায় সিনিয়র ক্যাম্পেইনারকে বুঝে দেওয়া হয়েছে দায়িত্ব। পেস বোলিং অলরাউন্ডার কোটায় সৌম্য আর সাইফুদ্দিন, স্পিনিং অলরাউন্ডার সাকিব আর শেখ মেহেদী। ইনজুরির সংখ্যা থাকলেও তাসকিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজমেন্ট। তাসকিনের ইনজুরির কনসার্নে কপাল খুলছে তানজিম সাকিবের। দলে বাকি 2 পেসার শরীফুল আর মুস্তাফিজ। টাইগার স্কোয়াডের একমাত্র জেনুইন স্পিনার হতে পারেন রিশাদ হোসেন। সেক্ষেত্রে তানভীরের অপেক্ষাটা হতে পারে আরও দীর্ঘ। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল হতে পারে অনেকটাই এমন। এর আগে ব্যাকআপ ওপেনার হিসেবে তড়িঘড়ি করে ভিসা করানো হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রস্তুত থাকতে বলা হয়েছে তানভীর আর হাসান মাহমুদকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রীড়াঙ্গনে এসএসসি পরীক্ষা প্রসঙ্গ। নানা প্রতিবন্ধকতার মাঝেও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাফুফের ক্যাম্পে থাকা 6 নারী ফুটবলার। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ খেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় চ্যালেঞ্জে পড়তে হয়েছিল তাদের। পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারেননি সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। তবে ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে সারা দেশের এসএসসি শিক্ষার্থীরা। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত ঐশী খাতুন, রুমা আক্তার ও উমিলা মারমারা। 10 বছরের কষ্টের ফল হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা তারা।
চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বাফুফের ক্যাম্পে থাকা 6 নারী ফুটবলার। প্রত্যেকেই পেয়েছেন সাফল্যের দেখা। মাঠের খেলার মতোই পড়ালেখায় তুখোড় এই নারীরা। ঐশী ও ওমেলা পেয়েছেন এ, বাকিদের ফলাফল জিপিএ 4-এর নিচে। রাত জেগে পড়া সার্থক হয়েছে বলে জানান তারা। ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররা জানিয়েছেন অভিনন্দন। এখানে সবাইকে জানাইছি যে আমার রুমের সিনিয়র আছে, মানে আমরা সবার রেজাল্ট কে কত পাইছে এগুলো বলে এনজয় করতেছিলাম। বাপ মার সাথে কথা বলছি, ওনারা খুব খুশি। রাত জায়গায় পড়ছি তো আমাদের কষ্টটা একটু সাকসেস হয়েছে। চলতি বছর সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ খেলার পরই পরীক্ষার হলে বসেন 6 নারী ফুটবলার। সাফের সময় একসঙ্গে ফুটবল ও পড়াশোনা কিভাবে চালিয়ে গেছেন তা জানালেন সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলাররা। পরীক্ষায় অংশ নিতে গিয়ে থাকতে পারেননি অনূর্ধ্ব 19 সাফের শিরোপা উদযাপন অনুষ্ঠানেও। 19 খেলার ভিতরেও আমরা রাত জেগে অনেকেই ডাইনিংয়ে বসে বসে, রুমে তো পড়া সম্ভব না, কারণ রুমে তো সবাই আমরা মিলেমিশে থাকি, তো একজনের প্র্যাকটিস থাকে একজনের থাকে না, তো আমরা ডাইনিংয়ে অনেক রাত ধরেই পড়তাম সবাই। আমরা কেউই পুরস্কার, মানে আমরা মেডেল বা পুরস্কার আমরা এখনো আমরা কিন্তু নিজে থেকে নিতে পারিনি। আমরা সবাই যার আমরা 3 জন এখানে আমরা বিকেএসপিতে ছিলাম, ওরা যার বাসায় ছিলাম। খেলাধুলা যেমন চ্যালেঞ্জের বিষয়, পড়াশোনা এরকম চ্যালেঞ্জের বিষয়। তো একটার পাশাপাশি একটা একটু কম হবে আর একটু বেশি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও যে সমান তালে চালিয়ে যাওয়া যায় তার প্রমাণ আরও একবার দিলেন বাফুফের বয়সভিত্তিক দলের এই 6 ফুটবলার, যা অনুকরণীয় হয়ে থাকবে সব খেলোয়াড়দের কাছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে। পার্ক দো প্রিন্সেসে তুলুজের বিপক্ষে ম্যাচ দিয়েই পিএসজি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা। ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। লিগ ওয়ানে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করেছে প্যারিসিয়ানরা। এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপে। তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেই বিষয়ে কোনো কিছুই জানায়নি বিশ্বকাপ জয়ী তারকা। কিন্তু ধারণা করা হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপেকে। এই মৌসুমে লিগ ওয়ানে 26 গোল করেছেন এমবাপে। আর সব মিলিয়ে পিএসজির হয়ে এখন পর্যন্ত 306 ম্যাচে 255 গোল তার। ভিডিও বার্তা দিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তুলুজের বিপক্ষে ম্যাচে এমবাপেকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি কর্তৃপক্ষ, এমন সংবাদ প্রকাশ করেছে কিছু গণমাধ্যম। তবে লিগ শিরোপা জয়ের উদযাপন দেখা যেতে পারে পার্ক দো প্রিন্সেসে। স্বাগত খেলার সময়। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্যারিস অলিম্পিকের স্বপ্ন বিসর্জন দিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়েছেন ব্রাজিলের 2 অ্যাথলিট এভালদো বেকার ও পেদ্রো লাইটওয়েট ডাবল স্কালস ক্যাটাগরির বাছাই পর্বে অংশগ্রহণের বদলে এই 2 জন এখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছেন অলিম্পিকের মূল পর্বে জায়গা নিশ্চিত করা আরও বেশ কিছু ব্রাজিলিয়ান অ্যাথলিট। প্রায় 5 দিনের টানা বৃষ্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে ব্রাজিল। দেশটার দক্ষিণাঞ্চলের প্রদেশ রিউ গ্রান্দে দো সুলের প্রায় পুরোটাই এখন পানির নিচে। মৃতের সংখ্যা 150-র কাছাকাছি, নিখোঁজ আরও 150। কয়েকশো শহর ডুবে গেছে, প্রায় 3.5 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে অলিম্পিক স্বপ্ন বিসর্জন দিয়েছেন 2 ব্রাজিলিয়ান অ্যাথলিট এভালদো বেকার আর পেদ্রো। এই 2 রোয়ার্স প্যারিস অলিম্পিকের লাইটওয়েট ডাবল স্কেল ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করছিলেন লম্বা সময় ধরে। তবে বন্যার কারণে সে অলিম্পিক স্বপ্ন এখন কেবলই অতীত। বন্যার পানি ঘরবাড়ির মতো বেশ কিছু স্বপ্নও কেড়ে নিয়েছে। এবারের অলিম্পিকে অংশগ্রহণ করাটা আমার বা পেদ্রোর মতো আমাদের সঙ্গে কাজ করা সবার স্বপ্ন ছিল। বিশেষ করে এটাই ছিল শেষ সুযোগ। তবে লাইটওয়েট ডিভিশনে অংশ নেওয়ার সম্ভাবনা এখন অতীত। এটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, তবে এটা খেলার অংশ। গোটা পরিস্থিতি আমাদের ভরকে দিয়েছে। লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছিলাম, অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্নও দেখেছিলাম। তবে শেষ কয়েকদিনে যা দেখলাম, পরিবার, বন্ধু, সহকর্মীদের বিপদে দেখে আমি আর এভালদো প্রি অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বরং আমাদের সব মনোযোগ আর শক্তি এখন রিও গ্র্যান্ডে দো সুলের মানুষদের জন্য খরচ করতে চাই। এভালদো পেদ্রো জুটির এই উদ্ধার কাজ অভিযান কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত নয়। এখন পর্যন্ত বৃষ্টি না থামায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সীমান্ত ঘেঁষা প্রদেশটিতে। প্রতিদিন নিহতের সংখ্যা বাড়ছে তলিয়ে যাওয়া শহরের সংখ্যাও। এই মুহূর্তে কাউকে সাহায্য কিংবা উদ্ধার করতে পারাটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। এটাই কাজ চালিয়ে যাবার শক্তি দেয়।
উদ্ধার অভিযানে কেবল এই 2 অ্যাথলিট নন, বরং অংশ নিয়েছেন প্যারিস অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করা আরও অনেকে। সাঁতারু ভিভিয়ান জাংব্ল্যান্ড, সার্ফিং চ্যাম্পিয়ন ইতালো ফেরারা সহ ব্রাজিল অলিম্পিক মেন্স জুডো দলের কোচ আন্তোনিও কার্লোসও কাজ করে যাচ্ছেন ভুক্তভোগীদের সাহায্যে। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ টেনিস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস প্রতিযোগিতা 2024। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সভাপতি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, হংকং, সৌদি আরব, যুক্তরাষ্ট্র থেকে মোট 36 জন টেনিস খেলোয়াড়। 13 মে থেকে শুরু হবে মূল পর্বের খেলা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত লিটনের ব্যাটিংয়ে হতাশ নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ নিয়ে নেই বড় স্বপ্ন, অধিনায়ক ও কোচের সঙ্গে লম্বা বৈঠক সভাপতির। ইনজুরিতে আরও একটা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তাসকিন। বিপাকে ক্রিকেট বোর্ড, দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসার পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।